সেদিন একটা ভাই আমাকে কমেন্টস করেছিলে আমার এত বিয়ের নিমন্ত্রণ কিভাবে পড়ে, সেটা আসলে আজকে আমি বলতে পারবো না। এদিকে নতুন জামাই কিন্তু সেই লেভেলের খুশি। গায়েস শেষ পর্যন্ত কিন্তু বিয়েটা হচ্ছে রাকেশ। আজকে নতুন একটা ইভেন্টে চলে গেলাম গায়ে হলুদে। তো আজকে এখানকার যে শানদার একটা আয়োজন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি প্রণজিৎ তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন কিন্তু বের হয়ে গেছে গায়ে হলুদের স্টেজে। আর যাওয়ার পরে সবাই এক এক করে কিন্তু ওকে বরণ করে নিচ্ছে। আর সবার প্রথমে কেক কেটে উদ্বোধন করে নিল গায়ে হলুদের অনুষ্ঠানটা। আর এক এক করে ফ্যামিলি শুট করা শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি এই বিয়ে শাদী আসলে, এই বড় ওকেশন আসলে কিন্তু ফ্যামিলির সবাই একত্রিত হতে পারে। সবার প্রথমে বাবা মা কেক কেটেই কিন্তু এই গায়ে হলুদের আয়োজনটা শুরু করেছে। যেহেতু এটা শুভ কাজ, যার জন্য কেক কেটেই কিন্তু উদ্বোধনটা করা হয়। আর এখন বসে আছে ওনারা 3 ভাই, তার মধ্যে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে। মামিদের পর্ব চলে আসছে ছবি তোলা এবং কি কেক খাওয়ানো। আমি মাঝে মধ্যে তোমাদেরকে কিছু ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করি থাকি। আমাদের হিন্দুদের বিয়েতে কিন্তু অনেক রকমের রীতি রেওয়াজ থাকে, এক একজনের কালচার অনুযায়ী এক এক রকম ভাবে করে থাকে। আর বিয়ে বাড়ি যেহেতু এত বড় আয়োজন, রিলেটিভ তো অবশ্যই থাকবে, তোমরা বুঝতেই পারছো। ওদের আবার রিলেটিভের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য কিন্তু রাত 3টা বেজে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করতে করতে। তবে গায়ে হলুদের লাস্ট পর্যায়টা কিন্তু খুবই আনন্দের ছিল। এটার জন্য আমি আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর ফেসবুক জগতে কিন্তু অনেক ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। অ্যাকচুয়ালি বেকার থাকলে কিন্তু ফেসবুকে ভিডিও দেওয়াটা কোনো ব্যাপার। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কালকে লাস্ট পর্যায়ে আমি হলুদ মাখিয়েছিলাম ওকে দেরি, কেননা আমি সবাইকে এখানে মেনটেন করতে হয়েছে নিচে থেকে। কি আর করা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা দুজন। আমি তো আগে বিয়ে করে নিয়েছি, এখন আর হ্যাঁ, তোমাদেরকে আরো একটা বিষয় বলতে মনে নেই। এই যে বিয়েটা হচ্ছে এটা কিন্তু 13 বছরের রিলেশন। ফাইনালি কিন্তু 13 বছর পরে বর্ষিতে মাছ উঠেছে। বর্তমানে প্রেম করা ওয়ান টাইম, কিন্তু প্রেম করে ঘরে বউ নিয়ে আসা অনেক টাফ ব্যাপার। তবে আমাদের সময়টা কিন্তু খুবই মধুর ছিল সেই সময়। তো এখন হচ্ছে যে আমাদের বাড়িতে যে বাতিজা বাতিজিরা আছে ওনারাই কিন্তু এখন আনন্দ করবে।